স্বামীজি তখন কাশিতে আছেন, খবর পেলেন গুরুভাই বলরামবাবু দেহত্যাগ করেছেন। সে খবর শোনামাত্র তার হৃদয়ের বিশালতার কারণে, এবং কোনো রুলস তিনি মানতেন না, এইভাবে যে রুলস সমাজ তৈরি করেছে বা কোনো কেউ তাকে বলে দিয়েছে, কিছু ছিল না, তার হৃদয়ের আবেগ রাখতে পারলেন না, কান্নাকাটি শুরু করে দিলেন। এখন কাশীর একজন পণ্ডিত তাকে তখন বললেন, আরে আপনি তো সন্ন্যাসী, আপনার এত শোক কিসের? তখন স্বামী বিবেকানন্দ বললেন, আরে সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়টা বিসর্জন দেবো? আর তাছাড়া তিনি তো আমার গুরু ভাই ছিলেন। আর আপনি যে বলছেন যে সন্ন্যাসী এত শোক কিসের, যে সন্ন্যাস বা সন্ন্যাসের যে নিয়ম বলে সন্ন্যাসী হতে গেলে হৃদয়টা পাষাণ করে ফেলতে হবে, সেই সন্ন্যাসের নিয়মকে আমি মানি না। সন্ন্যাসী হলে আমরাও তো মানুষ। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। আমি অন্যের জন্য জীবন দিয়ে দিতে পারি, বিধবার অশ্রু মোছাতে, পুত্রহারা মায়ের কান্না রোধ করতে, মানুষের মধ্যে যে সুপ্ত ব্রহ্মসিংহ তাকে জাগরিত করতে, সাধারণ মানুষকে জীবন সংগ্রামের জন্যে উপযোগী করতে সন্ন্যাসীর জন্ম। বেলুর মঠের যে স্লোগানটা তিনি দিলেন, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, নিজের মোক্ষ লাভ করো কিন্তু জগদ্ধিতায় চ, তুমি সমাজকে টেনে নিয়ে তোলো। তুমি শুধুমাত্র নিজের মোক্ষ লাভ নিজে একপাশে সমাজ থেকে সরে গিয়ে করো না। আগে যে ছিল সিস্টেমটা যে সমাজ একজন সন্ন্যাসীকে ভরণ পোষণ করবে, এটা সমাজের দায়িত্ব। বিবেকানন্দ ঘুরিয়ে দিলেন ব্যাপারটা, কর্মযোগ এই যুগের প্রধান যোগ করে নাও, বাকিগুলো তুমি ভরপুর করো, কিন্তু কর্মযোগকে নেগলেক্ট করো না। কর্মযোগ তিনি বললেন আগামী 50 বছর ভারত মাতাই তোমাদের একমাত্র আরাধ্য দেবতা হন, বাকি সব দেবতা ঘুমোচ্ছেন। ইনি কেন বললেন? এত বলতেন, এত ক্রিটিসাইজ হতো তার, তবুও তিনি হৃদয় যেটা আসতো বলে দিতেন। বিপ্লবীরা বললো ঠিক আছে, বিবেকানন্দ বলেছেন ভারত মাতা একমাত্র আরাধ্য দেবতা হন, বিপ্লবীরা তাই করলো। দেশমাতার পূজা তার জন্যে প্রাণ দান করে দিল কত কত বিপ্লবী, তাই না? মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।